কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করে দেখেন, তিনি যখন কিয়ামতের আলামতের কথা সাহাবায়ে কেরামদেরকে শোনাতেন বা বলতেন, রাসূলের নিজের চরিত্র কি? তিনি এমন কোন নামাজ আছে যে নামাজে তিনি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় না চেয়েছেন? বলেন, আপনি যেখানে দাজ্জালের সাথে ডিফেন্স করার জন্য নিজেকে প্রস্তুত দেখতে পাচ্ছেন, আর এখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক সালাতে তিনি সেই দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, কাইফা বিকুম, কি হবে তোমাদের ওই সময় যখন আমি থাকবো না? কি হবে তোমাদের যখন চারদিকে ফিতনা শুরু হয়ে যাবে? কেমনে থাকবে তোমরা যখন তোমাদের চারদিকে খারাপ মানুষের সংখ্যা বেশি থাকবে? এটা হুযায়ফাকে বলা হতো, এটা বিভিন্ন আমর ইবনে আসকে বলা হতো, বিভিন্ন সাহাবীদের বলা হতো যে কি হবে তোমাদের, জুবায়ের তোমাদের কি হবে সেই সময় যখন তোমাদের চারপাশে খারাপ মানুষ। রাসূল ভয় দেখাতেন, আর আপনি কিয়ামতের আলামত শুনে, ওই বক্তব্য শুনে আপনি সেই যুগটা চাচ্ছেন যে আল্লাহ যুদ্ধ লাগিয়ে দেখ ইহুদি নাসারাদের সাথে, তারপরে দেখুক আমি কি করি, এটাই চাচ্ছেন। শেষ পর্যন্ত খুতবা হয়তো অনেকে শুনে না। আমি অত বড় সাহস তো পাই না যে আমি আহলে হাদিসদের একজন বা প্রতিনিধি, বড় কেউ। আমরা জানি যে আমরা ডাকলে কেউ আসবেন না, কিন্তু আমরা আপনাদেরকেও চিনে গেছি আপনারা কোন টাইপের আহলে হাদিস। আপনাদের বড় কোনো আলেম যদি কোনো ফতোয়া দেয় সেটাও আপনারা মানেন না, এটা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আপনারা যে কার ফতোয়ার অপেক্ষায় আছেন, কে আপনাদের বড় আলেম আহলে হাদিসের মধ্যে, সেটা আপনারাই ভালো জানেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার যেটা ভালো লাগে তাকে আপনি নিয়ে নিচ্ছেন। কিন্তু আমাদের অবশ্যই বিজ্ঞ আলেমদেরকে অনুসরণ করতে হবে, এটা বারংবারই বলতেছি, এখনো বলে যাব। ওই যখন যে পতন ঘটেছে একটা সরকারের, তখন এই কথাই বলেছি, এখন এই কথাই বলতেছি, আজকেও বলবো, আপনাকে রাস্তায় নামা জায়েজ নেই, আজকেও বলবো। যারা এই যে গণতন্ত্রের কেন্দ্র করে আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর জামাত করেন আর যাই করেন, আপনি হক পথে নাই, এটা আমি ছোট ব্যক্তি বলে দিলাম। এটা রেকর্ড হয়ে কিয়ামত পর্যন্ত থেকে যাবে, এই কথা লড়চড় হবে না ইনশাআল্লাহ। আমি এই পক্ষে যে এটা জায়েজ নাই। এখন আপনি নামবেন কোন ইস্যুতে নামেন, কিন্তু আমরা আল্লাহর কাছে এটা বলবো যে আল্লাহ বলেছিলাম, যাতে করে ডিনাই করতে না পারে। কারণ আজকে আমাদেরকে গালি দেন, ওই হানাফি চরিত্রের কতগুলো চেহারা আছে, যা ইচ্ছা তাই ভাষায় আমাদেরকে গালাগালি করে। আমরা নাকি সুপার উস্তম, আমরা নাকি সুপার সালাফি, আমরা নাকি ফেতনাবাজ, আমরা নাকি নামিনা, আর এরা নাকি জিহাদ করে উল্টাই ফেলতেছে। নির্বুদ্ধদেরকে বলতে চাই, তাদের বড় ইমাম ওই তকি উসমানী হাফেজাহুল্লাহ ইন্ডিয়া, সে নাকি ডিক্লিয়ার দিয়েছে যুদ্ধ ফরজ। একটা হানাফি গেছে? বলেন কে গেছে বাংলাদেশ থেকে? তারা প্রচার করে, কিন্তু কোথায় কি করলো? তারা না বলতেছে যে সালাফি আলেমরা এর খেলাফ, খালি অনুমতি দিয়ে দিক, বর্ডার খুলে দিক। আপনার 3 কবর পূজারি তো ফিলিস্তিন ঘুরে চলে আসলো, ও কিভাবে গেল ফিলিস্তিন? আপনার ওইভাবে যান, ওই তো ওদের কাছ থেকে জেনে নেন। আর ও গিয়ে যুদ্ধ ছাড়া ফেরত চলে আসলো কেন?